বায়োলজিতে 90+। অবাক হচ্ছ যে বায়োলজির মতো এরকম একটা সাবজেক্টেও 90 বা 90+ পাওয়া পসিবল? হ্যাঁ ভাইয়া, বায়োলজির মতো একটা সাবজেক্টেও 90+ পাওয়া পসিবল। প্রথম কথাটা হচ্ছে বায়োলজি এমন কোনো সাবজেক্ট না, বাংলা, তারপরে বিজিএস, ইসলাম শিক্ষা এগুলোর মতো এমন সাবজেক্ট না যেখানে তুমি বানায় বানায় সব কিছু লিখতে পারবা। এখানে তুমি 10 বা 20% জিনিস বানায় লিখতে পারবা, তারপরে ওগুলোর উপর তোমার ভালো ধারণা থাকতে হবে, তাহলেই কেবলমাত্র তুমি বানায় 2 থেকে 3টা সেন্টেন্স লিখতে পারবা। আমি তোমাদেরকে বলবো কিভাবে তোমরা লিখলে বা কোন স্টেপগুলো ফলো করলে বায়োলজিতেও 90+ পাবা। প্রথম যে কথাটা সেটা হচ্ছে তোমাদের ক নাম্বার নিয়ে। ক নাম্বারে কেমন কোশ্চেন আসে? ওয়ান ওয়ার্ড অ্যান্সার বা ডেফিনেশন টাইপের। ওয়ান ওয়ার্ড অ্যান্সারটা কেমন? রক্ত কেন লাল হয়? তো এখানে হচ্ছে হিমোগ্লোবিনের কারণে। এখানে মূল ওয়ার্ডটাই হচ্ছে হিমোগ্লোবিন। এখানে আমরা অনেকে মনে করি যে বানান হয়তো বা বায়োলজিতে ভুল ধরে না, কিন্তু এরকম ওয়ান ওয়ার্ড যে অ্যান্সারগুলো আছে সেগুলোর ক্ষেত্রে তোমার বানানটা মেক। ওকে, বানানটা তোমার সঠিক হইতে হবে। তাহলে তুমি যদি এখানে বানানটা যদি সঠিক রাখো তাহলে এখানে একে এক, এবং যেগুলো ডেফিনেশন টাইপের আসে সালেকশন সলিউশন কি, সবাদ শোষণ কি বা অবাধ শোষণ কি, এগুলোর ক্ষেত্রে তোমার ডেফিনেশনটা কারেক্ট হইতে হবে। এটা হচ্ছে তোমার 1 নাম্বারের জন্য গেল। তাহলে 2 নাম্বারের জন্য কেমন করে লিখবা? 2 নাম্বারে তোমার যে কোশ্চেনগুলো আসে সেগুলোর অ্যান্সার তুমি 2 ধাপে লিখবা। ফার্স্ট ধাপ হচ্ছে তোমার ডেফিনেশন। ধরো এখানে কেমন কোশ্চেন আসে, সালেকশন সলিউশন বলতে কী বোঝো বা শোষণ বলতে কী বোঝো। ফার্স্ট স্টেপ হচ্ছে তোমাকে এখানে 2 স্টেপে অ্যান্সার করতে হবে। ফার্স্ট ডেফিনেশন, প্লাস ওই ডেফিনেশন সাপেক্ষে তোমার একটু এক্সপ্লেনেশন করা লাগবে। বললাম যে এখানে আসছে যে শোষণ বলতে কী বোঝো, প্রথমে শোষণের একটা সংজ্ঞা দিবা, দেন ওই সংজ্ঞার সাপেক্ষে তুমি হচ্ছে একটু এক্সপ্লেনেশন করবা শোষণটা নিয়ে। ওকে, এটা হচ্ছে 2 ধাপে করবা, 2টা প্যারাতে করবা। প্রথম হচ্ছে ডেফিনেশন একটা প্যারা, দ্বিতীয়ত হচ্ছে তোমার এক্সপ্লেনেশনের একটা প্যারা। এক্সপ্লেনেশনের প্যারাতে সর্বোচ্চ 3 থেকে 5 সেন্টেন্সের মধ্যে তুমি শেষ করবা। ওকে, সর্বোচ্চ এটা। তারপরে আসি এখন আমরা গ নাম্বারে। গ নাম্বারের কোশ্চেনগুলো দেখবা অলওয়েজ তোমার এমন টাইপেরই কোশ্চেন আসে যেগুলোতে তোমার চিত্র মাস্ট বি দেয়া লাগবে। যেমন কেমন আসে? যে হচ্ছে প্রোফেজ, প্রোমেটাফেজ সম্পর্কে লেখো, বা হচ্ছে তোমার কি বলে প্রাণীকোষ বা উদ্ভিদ কোষ, এই টাইপের যেগুলো আসে এগুলাতে অলওয়েজ তোমার হচ্ছে চিত্র আর্ট করতে হবে। আর চিত্র আর্টের ক্ষেত্রে একটা কথা বলি, তুমি যদি বললাম যে একটা চিত্রে তুমি তিনটা জিনিসের বা 3টা অঙ্গাণুর নাম জানো, জাস্ট সঠিকভাবে জানো, তুমি ওই 3টাকেই হচ্ছে আইডেন্টিফাই করবা, বাকি ভুলভাল হচ্ছে আইডেন্টিফাই করার কোনো দরকার নেই। ওকে, আর যে অ্যান্সারগুলো লিখবা সেগুলো হচ্ছে তুমি এভাবে লিখবা। ধরলাম যে তুমি প্রোফেস সম্পর্কে লিখতেছো, তো প্রোফেসের ক্ষেত্রে ঢালাও না লিখে তুমি এভাবে লিখবা যে এখানে ক্রোমোজোম খাটো এবং মোটা হয়, এই টাইপের একটা। তারপরে 2টা হচ্ছে কি পানির রাশ বিভাজন ঘটে, 2 নাম্বারে এইটা লিখলা, এভাবে 5টা পয়েন্ট তুমি দিবা। ওকে, তাহলে এখানে তুমি বেশি মার্ক পাবা। ওকে, পয়েন্ট করে দিলে আসলে বেশি মার্ক পাওয়া যায়। তৃতীয় ধাপে তোমাদের ঘ নাম্বারে যেটা আসে সেটা হচ্ছে কি একদম এক্সপ্লেনেশন টাইপের, যে সালেক সংশ্লেষণের গুরুত্ব নিয়ে হচ্ছে আলোচনা করো, বা আমাদের জীবনে শ্বসনের গুরুত্ব কী, মাইটোসিসের গুরুত্ব কী, মিওসিসের গুরুত্ব কী, এগুলার ক্ষেত্রেও আমি অলওয়েজ বলবো যে তোমরা পয়েন্ট আউট করে হচ্ছে লিখবা। এখানে কয়টা পয়েন্ট দিবা? 7 থেকে 10টার মধ্যে হচ্ছে পয়েন্ট ইউজ করবা। যেমন সালেকশন সলিউশনের পয়েন্টগুলো, গুরুত্বের পয়েন্টগুলো কেমন হইতে পারে? সালেকশন সলিউশন আমাদের জীবনের জন্য গুরুত্বপূর্ণ, এটা তো তুমি দিলা। সালেকশন সলিউশনেরটা কী, এটা ডেফিনেশনটাও তুমি দিলা। তারপরের কোশ্চেনটা তোমার হবে পয়েন্ট, ফার্স্ট পয়েন্টটা হচ্ছে এরকম হবে যে হ্যাঁ, এটার জন্য আমরা কী পাই? অক্সিজেন পাই, এটা একটা গুরুত্ব। তারপরে এটা কী করে? কার্বন ডাই অক্সাইড শোষণ করে। সো পরিবেশে হচ্ছে কার্বন ডাই অক্সাইডের কী রক্ষা থাকে? ভারসাম্য রক্ষা থাকে। যদি তোমরা এই স্টেপগুলো যদি ফলো করে যদি লেখো, ইনশাল্লাহ তোমরা একটা কোশ্চেনে এখানে টিচারের আসলে কাটার কোনো জায়গাই নেই যে মার্ক কাটবে তোমার। তার মানে কি তোমরা একটা কোশ্চেনে 10-এ 10 পাওয়া পসিবল ইনশাল্লাহ।